নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? আমি আল্লাহর পথে চলি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কিছুদিন পর আবার শয়তানের ধোঁকায় পড়ে যাই। এর থেকে, এই ফিতনা থেকে বাঁচতে পারবো কিভাবে একটু জানতে চাই। খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? দলিল সহ জানাবেন দয়া করে। সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা? বৃদ্ধ বাবা মা অসুস্থতার কারণে বা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে নাভির নিচের লোম পরিষ্কার করতে না পারলে করণীয় কি? এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দোয়ার মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে, এটাও কি পূর্ব থেকে ভাগ্যে নির্ধারিত নয় বা ভাগ্যের লিখন নয়? আমার বাবা বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ফ্যামিলির পরিবারের কারোর সাথে ভালো ব্যবহার করেন না, সবসময় খুব খারাপ ব্যবহার করে। যদি একটু বলতেন, ধন্যবাদ। সৈয়দ সাব্বির আল মাদানী আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে? বৃদ্ধ বাবা মা অসুস্থতার কারণে বা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে নাভির নিচের লোম পরিষ্কার করতে না পারলে করণীয় কি? অন্য কোনো নারী, যদি মা বেঁচে না থাকে, অন্য কোনো বৃদ্ধা নারীকে তার সাথে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকলে যা সেবার জন্য হলেও সেটা করা যেতে পারে। যদি সেরকম কোনো স্কোপও না থাকে, তাহলে ছেলেরা বাবা এই জাতীয় সার্ভিস যেগুলো বাবা করতে পারেন না, সেগুলো তারা ছেলেকে দিতে বা বাবাকে দিতে পারবে, যেগুলো নিরুপায়। আমাদের রুমের অনেক ভাই সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করে, গোসল শেষে ওযু না করে নামাজ পড়তে পারবে কিনা, বা বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা? আপনার রুমের সবাই বিবস্ত্র হয়ে গোসল করে, আপনি জানলেন কিভাবে? এটা আরেক জটিল প্রশ্ন না? যাই হোক, হয়তো অন্যরা শেয়ার করে বা কোনোভাবে টের পেয়েছে, হতে পারে। তো এটা অনুচিত কাজ। মুসলমান এর ভিতরে লজ্জাশীলতা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন একাকী থাকো, কেউ থাকে না, তখন আল্লাহকে অন্তত তোমার লজ্জা করা উচিত, নিজের প্রতি একটা লাজ থাকা উচিত। এই জন্য আপনি একটা গামছা বা কিছু একটা পরে তারপর গোসল করবেন। হ্যাঁ, যদি একান্ত বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, এর কারণে কাবিরা গুনাহ বা বড় গুনাহ, হারাম হবে না, বাট এটা একটা গুনাহ হবে ডেফিনেটলি। গুনাহটা হয়তো খুব সিরিয়াস লেভেলের, বড় গুনাহ হবে না, বাট এটা একটা গুনাহ হবে। এটাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, কখনো আপনি এরকম কোনো পরিস্থিতি পড়েছেন যে এরকম কোনো কাপড় নাই, তো এটা জায়েজ তখন হতে পারে, কোনো অসুবিধা নেই ওই সময়ের জন্য। আর অজুর ব্যাপারটা হলো যে গোসলের সাথে, সুন্নাহ সম্মত গোসলের সাথে অজু বাই ডিফল্ট হয়ে যায়। কারণ সুন্নাহ সম্মত গোসলের প্রক্রিয়া কি? শরীরে কোথাও নাপাক থাকলে আগে ধুয়ে ফেলবেন, 2 হাতের কবজি পর্যন্ত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধোবেন 3 বার, কোণে পর্যন্ত 2 হাত ধোবেন, মাথা মাসে করবেন, 2 পা ধোবেন, বাস। এরপরে গোসল শুরু করবেন। সরি, 2 পা ধোবেন না, পা ধোয়াটা বাকি রেখে বাকি সব কাজ শেষ করে অজুর, এরপর আপনি গোসল করবেন। বের হওয়ার সময় 2 পা ধুয়ে তারপর বের হয়ে চলে যাবেন। তাহলে অজু এবং গোসল একসাথেই হয়ে যাবে। এর মধ্যে যদি আপনার বায়ু বের হয়, পেশাব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে? অজু ভঙ্গ হবে। অজু ভঙ্গ করার মতো কিছু যদি না পাওয়া যায়, তাহলে অজু ভঙ্গ হবে না। আমি আল্লাহর পথে চলি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কিছুদিন পর আবার শয়তানের ধোঁকায় পড়ে যাই। এর থেকে, এই ফিতনা থেকে বাঁচতে পারবো কিভাবে একটু জানতে চাই। দেখুন, শয়তান তো আছে না নাই? সবচেয়ে কম আলোচনা হয় দ্বীনি প্রোগ্রামে, দ্বীনি বলয়গুলোতে যাকে নিয়ে কোরআনে তার আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, সে হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য শয়তানকে শত্রু হিসাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সব নবীর জন্য আমি শয়তান সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, মানে আল্লাহ তাআলা নিজেই রেডি করে দিয়েছেন যাতে করে ঈমানটাকে আপনার তিনি মজবুত করতে পারেন, সুদৃঢ় করতে পারেন। তিনি একেবারে আপনার মসৃণ কোনো পথে চলবেন, ঈমান সেভাবে চলার জিনিস না। শয়তান আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, অতএব শয়তান সম্পর্কে আমাদের জানতে হবে। তো আপনি ভালো পথে চলতে গিয়ে আবার খারাপ পথে চলে যান, এটার কারণ কি? এটার কারণ হলো শয়তান আপনাকে পেছন থেকে কি দেয়? প্ররোচনা দেয়। সতর্ক থাকা দরকার। শয়তান সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার না, এই জন্য আমরা নিজেরাও বাঁচতে পারি না, অন্যকেও বাঁচতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শয়তানের পরিচয় উল্লেখ করতে গিয়ে, বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছেন যে শয়তানকে আল্লাহ তাআলা বলেছেন আদুউম মুবিন। মুবিন মানে কি? প্রকাশ্য। আদুউম মুবিন মানে প্রকাশ্য শত্রু। শয়তানকে তো আমরা দেখিই না, প্রকাশ্য কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রকাশ্য শত্রু, তাই না? শয়তানকে আমরা না দেখলে কি হয়েছে? শয়তানের কর্মকাণ্ড সারাদিন আমরা দেখি, আমরা নিজেরাও করি। তাহলে শয়তানের কর্মকাণ্ডের মাধ্যমে সে প্রকাশ হয় কিনা? অতএব একজন ঈমানদার শয়তান সম্পর্কে জেনে যখন সতর্ক থাকতে চাইবেন, তখন অন্যায় থেকে ফিরে আসা তার জন্য কি হবে? সহজ হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা ছোট একটা আইডিয়া শেয়ার করি। আমাদের ছোট বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে সাধারণত আমরা ভালো পথে আনার জন্য অনেক কথা বলি।
আল্লাহর ভয় দেখাই, গুনাহ হবে। ছোট বাচ্চাদেরকে বলি মিথ্যা বললে আল্লাহ গুনাহ দিবে, তাই না? বলি না আমরা বাচ্চাদেরকে? আবার ফজর নামাজের সময় বাচ্চা ডাকতেছেন, বাচ্চা না একটু শুয়ে আছে, আরামের ঘুম হয়েছে, সে আসতে চায় না, তখন আমরা কি বলি? এই ফজর নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ গুনাহ দিবেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি কখনো একবারও এটা বলেন যে বাবা মিথ্যা বললে কিন্তু শয়তান জিতে যাবে, মিথ্যা তুমি নামাজ না পড়লে কিন্তু শয়তান জিতে যাবে, এটা কি বলেন? আমি বলি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা ফজরের সময় উঠতে না চাইলে বলি তুমি শয়তানকে জিতে দিবা, তুমি জিততে পারবা না, তুমি তো খুব সাহসী মানুষ, মাশাআল্লাহ, শয়তানকে জিতাইতে হবে। বাচ্চারা কম্পিটিশন করতে চায়, আপনি দেখেন কি শুধু ভয়, আল্লাহর ভয় বান্দার মধ্যে আসবে। বাচ্চার তো সে বয়সই হয় নাই, আপনি তাকে যে ভয় দেখাচ্ছেন, তাকে আপনি শয়তানের সাথে পরিচিত করান এবং শয়তান সম্পর্কে আপনি তাকে ধারণা দেন যে সে আপনার ক্ষতি করতে চায়, বাচ্চার ক্ষতি করতে চায়। আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে বাচ্চাদের কাছে ভিলেন বানিয়ে রেখেছি, নাউজুবিল্লাহ। মানে বাচ্চা তখন ছোট মানুষ তো, ও মনে করে যেটাই করতে যাই আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, কি একটা মুসিবত, কিছুই করতে পারি না আল্লাহর জন্য। ছোট মানুষ তো, সে তো আর আল্লাহ সৃষ্টিকর্তা মহান এসব তার বোঝার কথা না। তো এই জন্য বাচ্চাদেরকে যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে বলেন যে বাবা শয়তান আমাদের শত্রু, সে আমাদের ক্ষতি করতে চায়, জাহান্নামে নিতে চায়, তুমি কি জাহান্নামে যেতে চাও? যাও না, তাহলে তোমাকে শয়তানের সাথে জিততে হবে, তাকে জিততে দেওয়া যাবে না। বাচ্চারা দেখবেন তখন এক ধরনের প্রেরণা পাবে ভালো কাজ করবার জন্য। আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। অতএব আপনি নিজেও শয়তান সম্পর্কে জানবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসার পর আবার খারাপ কাজ দিকে চলে যাওয়া, এটা অস্বাভাবিক না, এটা হতে পারে। বাট আমাদের যেটা করতে হবে সেটা হলো খারাপ কাজে যেন আর না যায়, চেষ্টা থাকবে, তওবাটা আগের চাইতে স্ট্রং হবে। যদি দুর্বল হয়ে যায় আবার তওবাকে রিপিট করে নিতে হবে। আমি একজন বসের মাধ্যমে কাজ করি, বস আমাকে দায়িত্ব দিয়েছে আমার সাথে যারা কাজ করে তারা কি ঠিক মতো কাজ করে কিনা, কাজের ফাঁকি দেয় কিনা, এগুলো দেখার জন্য। আমি যদি এগুলো বসকে গোপনে বলি তারা ঠিক মতো কাজ করে না, এতে কি আমার গীবত করা হবে কিনা? না, এটা গীবত হবে না। যে গীবত হারাম এটা তার মধ্যে পড়বে না। আপনার দায়িত্বই হয়েছে ইনভেস্টিগেশন, আপনার দায়িত্ব হয়েছে মনিটরিং, আপনার দায়িত্ব হয়েছে রিপোর্টিং। অতএব আপনি রিপোর্ট করবেন, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করছেন কি করছেন না। আপনি আমাদের দেশের যারা পুলিশে চাকরি করেন, বিভিন্ন ইন্টেলিজেন্সে আছেন, যারা সাংবাদিক আছেন, তাদের যে দায়িত্বটা আছে আপনার দায়িত্বটা সেইটাই। দুঃখজনক যে সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নিজের দুনিয়া আখিরাত দুইটা ধ্বংস করেন। আপনি পুলিশে চাকরি করেন, আপনার কাজ অপরাধী শনাক্ত করা, তাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা, উদ্যোগ গ্রহণ করা। আপনি কি করলেন? একজন আস্ত ভালো মানুষকে মামলা দিয়ে, হয়রানি দিয়ে, টাকা পয়সা খেয়ে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে আপনি তাকে হয়রানি করলেন। জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। বুক ভরা দাড়ি থাকলেও আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই ভাই, যদি এই কাজগুলো আপনি করতে থাকেন। ঠিক একইভাবে একজন সাংবাদিক, তিনি প্রকৃত সংবাদ, প্রকৃত সত্য তুলে ধরবেন। এখন তিনি টাকা খেয়ে সত্যকে লুকাচ্ছেন, মিথ্যাকে প্রকাশ করছেন, এরকম যদি কেউ করেন তো তার অবস্থা একই হবে। এখন আপনি প্রশ্ন করেছেন, আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে তুমি রিপোর্ট করবা কে কি করে। আপনি যার কাছ থেকে একটু চা পানি পান, যে আপনার একটু ভালো খাওয়ায় দাওয়ায়, তার ব্যাপারে বলেন মাশাআল্লাহ, মিয়া মিয়া, মিয়া মানে 100-100, আরবিতে বলে, আরবিয়ানরা বলে 100-100। আর যে আপনার সাথে এত বেশি ভালো সম্পর্ক না, তারপরে নেগেটিভ নিউজ দিলেন। আপনার দেশই না সেজন্য তারপরে নেগেটিভ নিউজ দিলেন। এগুলো কোনো মুসলমানের কাণ্ড হতে পারে না। এগুলোর কারণে কিন্তু বান্দার হক নষ্ট করার অপরাধী হবেন, যেটা অত্যন্ত ডেঞ্জারাস এবং ভয়াবহ। কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করাকে মানুষ বিশাল পুণ্যের কাজ মনে করে, এজন্য সেখানে প্রচুর দান করে, অথচ অনেক মসজিদে প্রয়োজনীয় অর্থ আসে না। দয়া করে জানাবেন বিশেষ কোনো মসজিদে দান করার অধিক কোনো ফজিলত আছে কিনা। প্রথমত, পৃথিবীতে 3টা মসজিদ, মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনে মসজিদুল আকসা, এই 3টা মসজিদ ছাড়া অন্য যে মসজিদগুলো আছে সব মসজিদগুলো সাধারণ। কোনো স্পেসিফিক ফজিলত থাকতে পারে কোনো মসজিদে, যেমন মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়লে, বাহির থেকে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব পাওয়া যায়। এর বাইরে অন্য সব মসজিদগুলোতে নামাজ পড়ার সওয়াব সমান, দান করার সওয়াব সমান। দান করার ক্ষেত্রে সওয়াবের কম বেশি নির্ভর করতে পারে মসজিদের গুরুত্বের বিচারে। একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে অনেক মানুষের নামাজ পড়া দরকার, মসজিদ নাই সেখানে, বা মসজিদ জরাজীর্ণ, সেখানে দান করলে, সেখানে যদি তাদের কোনো ব্যবস্থা না থাকে এলাকাবাসীর, তো আপনি বেশি সওয়াব পাবেন। এটা ভ্যারি করবে বা নির্ভর করবে আপনার পরিস্থিতির উপরে।
কিন্তু পাগলা মসজিদ এমন কোনো মসজিদ না যেখানে দান করলে অতিরিক্ত সওয়াব হবে বা সেখানে দান করলে মনের আশা পূরণ হবে। এটি মানুষের নিছক ধারণা, অনেক দিন থেকে চলে আসছে। এই ধারণা থেকে সেখানে মানত করলে বা সেখানে দান করলে সেটা বরং একটি ভুল কাজ হিসাবে বিবেচিত হবে। পাগলা মসজিদের যে অনেক বেশি দানের টাকা থাকে, এই টাকাগুলো কি করা উচিত? এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে যে কোনো মসজিদের ফান্ডে যদি অনেক বেশি টাকা চলে আসে যেটা ওই মসজিদের প্রয়োজন নাই, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী ওই টাকাটা অন্যান্য মসজিদের জন্য ব্যয় করা হবে। অর্থাৎ যেই খাতে ডোনার দান করেছেন, দাতারা দিয়েছেন, সেই খাতে যদি প্রয়োজন না হয় তাহলে সিমিলার যে খাতগুলো আছে, যেমন মসজিদের জন্য দিচ্ছে তাহলে অন্য মসজিদের জন্য আপনি ব্যয় করতে পারেন। এটা যারা তত্ত্বাবধায়ক আছেন, যারা দায়িত্বে আছেন, তারা করতে পারেন। অতএব অন্যান্য মসজিদের উন্নয়নমূলক কাজে এই টাকাটা তারা ব্যয় করে দিবেন। আর আমরা যারা এরকম মসজিদকে দানের জন্য ফিক্সড করে নেই এবং মনে করি যেখানে দান করলে আমার বিশেষ কোনো লাভ হবে বা বিশেষ সওয়াব হবে, তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন এবং এই জায়গাতে তাদের বেরিয়ে আসা উচিত। ইসলামের কোনো কুসংস্কারের কোনো স্থান বা সুযোগ কিন্তু নেই। অতএব এই জিনিসটা আমাদের প্রত্যেককে জানতে হবে। আজকাল অনেককে দেখা যায় যে শুধুমাত্র এই পাগলা মসজিদই নয়, এরকম আরও বিশেষ জায়গাকে তারা দানের জন্য নির্ধারণ করেন, ইবাদতের জন্য নির্ধারণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে যাওয়া, অর্থাৎ সবের উদ্দেশ্যে সেখানে গেলে সব হবে, এরকম করে যাওয়া জায়েজ নাই। অথচ আমি অনেক জায়গার কথা জানি যে এরকম মানুষ করে। যেমন রাজশাহী এয়ারপোর্ট থেকে আপনি যখন নওগাঁর দিকে যাবেন বা বগুড়ার দিকে যাবেন, পথে যেতে হাতের বামে একটা বড় দিঘি পড়ে এবং ঐতিহাসিক একটা মসজিদ পড়ে। সেখানেও হিন্দু মুসলিম অগণিত মানুষ আসে এবং টাকা পয়সা দিতে থাকে, মানত করে থাকে। এগুলো সবগুলোই কিন্তু কুসংস্কারাচ্ছন্ন বিষয়। এরপরে হুজুর এই আইডি থেকে একজন লিখেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, সারাদিন কাজ করে এখন আবার প্রোগ্রামে আপনার মতো হাজার শেখ আহমদুল্লাহ সাহেব আমরা। ধন্যবাদ আপনাকে ভাইরা। এটা আসলে এমন কিছু না, আমি তো আর বস্তা টাই নাই, অন্য ভাইয়েরা বস্তা টেনেছেন। আমি বস্তা টানতে চাই আসলে, কিন্তু যেহেতু আমি বস্তা টানতে গেলে সেখানে আরও ভিড়ের সৃষ্টি হয়, অন্যরা বরং কাজ করতে গিয়ে অসুবিধা তৈরি হয়। সেই জন্য আমরা আসলে মানে কায়িক পরিশ্রমটা চাইলেও করতে পারি না বা করতে পারিনি। সো আমি আসলে তো এমন কিছু করি নাই যে এখন আবার লাইভে আসতে আমার জন্য কষ্ট হয়েছে। আমি সেখানে উপস্থিত হয়েছি, যতটুকু পেরেছি মানুষকে সাক্ষাৎ দিয়েছি, সময় দেওয়ার চেষ্টা করেছি, আবার এখন লাইভে এসেছি। এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। আপনারা আপনাদের উদার চিন্তার কারণে, উদার মানসিকতার কারণে এটাকে অনেক বড় কাজ হিসাবে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক বেশি নেকামল আল্লাহর সন্তোষের জন্য করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দিনের কাজ, মানুষের সেবার কাজ এবং কোরআন হাদিসের খেদমতের কাজ আমরা চালিয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দেন, রিয়া লৌকিকতাকে থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আপনাদের কাছে আমি একান্তভাবে দোয়া চাই। সাদিকুর নাহার আপনি লিখেছেন, সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা? নিরুপায় হিসাবে আপনি কেটেছেন, আল্লাহর কাছে এর জন্য তওবা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায় রাখার। এমনিতে দায় রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করতে হয় এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য এবং পায়ের তলা আমাদের মাটি থাকছে না। তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুনাহ সাময়িক সময়ের জন্য আমার গুনাহে লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজিব আমরা আমল করতে না পারি, এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয়, তাহলে গুনাহ তো হবেই, কিন্তু আমি আল্লাহর কাছে ওজর পেশ করতে পারি। আশা করা যায় যে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা আমাকে সেটা মাফ করবেন। আর যদি এরকম পরিস্থিতিতেও আপনি দৃঢ়তার উপর থাকতে পারেন, আজিমতের উপরে থাকতে পারেন, তো সেটা হবে অধিকতর উত্তম, অধিকতর আপনার অন্তর অবস্থিত তাকওয়ার প্রমাণ। বিধায় এরকম চাকরি যেখানে গেলে আমাকে গুনাহে লিপ্ত হতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে শরীয়তের বিধিবিধানকে, সেখানে আমি যাওয়া জরুরি কেন? আল্লাহ জমিন সংকীর্ণ হয়ে গেলেও হালাল উপার্জন করে বেঁচে থাকার জন্য কোনো রকম ডাল ভাত জোগাড় করার জন্য অনেক ব্যবস্থা এখনও আছে। সো দুটি বিষয় এখানে, একটা হলো আপনি যোগ দিয়ে ফেলেছেন বা চলে গেছেন, এখন আপনি দায় রাখতে পারছেন না, তো আপনি ইস্তেগফার করুন এবং দ্রুততার সাথে দায় রাখার মতো পরিবেশের জন্য ফিরে আসেন, সেই চেষ্টা করুন। আমি জানি সেখানে অফিসার র্যাঙ্কে যাওয়ার পরও অনুমতি নিতে হয়। সো যেখানে আল্লাহর ইবাদত করতে আমাকে অনুমতি নেওয়া লাগবে এবং আরও নানাবিধ গুনাহে লিপ্ত হতে হবে, সেখানে একজন দিনদার মানুষ পরিপূর্ণ দিন প্র্যাকটিস করতে চান সিরিয়াস তাকওয়ার ক্ষেত্রে, তার জন্য বিকল্প কোনো উপার্জনের সোর্স তিনি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তবে সেই সাথে
যদি আপনি সেখানে যাওয়ার আগে থেকেই আপনি জানেন, শুধু এটাই নয়, এমন কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন যেখানে গেলেই আপনি জানেন গুনাহে লিপ্ত হতে হবে, তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন যদি আপনার কাছে এর চাইতে উত্তম কোনো বিকল্প থাকে। আর যদি কোনো বিকল্প না থাকে, অনন্য উপায় থাকেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসেবে। ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? বিষয়টা শরীয়ভিত্তি আছে কিনা? পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি? দেখুন, পাপমুক্ত হওয়ার জন্য শরীয়ত তওবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে। তওবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবেন। এটাই তওবা তত্ত্ব। ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে ফিরে আসার জন্য তওবা তত্ত্বের কথা বলে। এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে, ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন। এটি একান্তই অনুচিত এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ। কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয়, বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটা একটি গুনাহের কারণ। আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তওবা না করেন, উপর দিয়ে তিনি দুধ মনও যদি ঢালেন, তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না। তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন, তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন, এখন বুঝতে পেরেছেন, ফিরে আসতে চান, তিনি আল্লাহর কাছে কায়মুল বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তওবা করার মতো বিষয় হয়, প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন, এটাই যথেষ্ট। এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই। এটি কোনো কোনো ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে, এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে, আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহেরও কারণ। বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? দলিল সহ জানাবেন দয়া করে। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, তাই না ভাইরা? আমাদের সমাজে সুন্নত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো এটা। বুঝতে পারছেন? গোটা সমাজে কত সুন্নত আছে মানুষ জানেও না, কিন্তু এই মিথ্যা সুন্নতের কথা মানুষ অত বেশি জানে, যে খাবারের পরে মিষ্টি খাওয়া। কারণ এটা জানলে লাভ আছে, তো এটা জানলে কি আছে? লাভ আছে। খাবার শেষে দাওয়াতের সময় একটা মিষ্টি পাওয়া যাবে, সুন্নত আদায়ের নিয়ত হইল খাই। দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না, বা একটু বলে না আমি খাবো না, বলে ভাই খান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই ভাই যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি অন্ন, মিষ্টান্ন, এটা তিনি পছন্দ করতেন। তার পছন্দের আইটেম অনেকে আছে না, ঝাল পছন্দ করে, একটা পছন্দ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে, সেটা ভিন্ন বিষয়, আপনি সওয়াব পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দেরটা আমি পছন্দ করলাম। বাট খাইলেন কবজি ডুবায়া, ভাত, গোশ, মাছ, ডাল, সবজি, সালাদ, তরকারি, ভাজি, যত রকম আছে দিয়া কবজি ডুবাইয়া খাইলেন, খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হবে, এখনো সুন্নত বাকি রয়ে গেছে, এতক্ষণ ফরজ করছেন, এবার সুন্নত করবেন না। ভাই, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা। আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি জাল হাদিস বানায় খাওয়ার দরকার নেই, এমনি মিষ্টি খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তো সমস্যা নাই। আর এই জাতীয় সুন্নতগুলো পালন করতে আসলে মজাই লাগে, তাই না? আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামায় দেওয়ার চেষ্টা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নত না, কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ। তো ওইটা নিয়ে আলোচনা নেই। আলোচনা আছে কি যেটা আসলেই সুন্নত না, সেটা আমরা বলি। তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত, এটা লোকমুখে প্রচলিত কথা। ভাইরা আমার, কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাসকে মাস চুলার যে আগুন জ্বলত না, এত কষ্টের মধ্যে নিয়ে ইবাদত করতেন। দিনকে দিন চলে যেত, হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিচ্ছু ছিল। খেজুর আর পানি ছাড়া। আমাদের মধ্যে এত বিলাসী ছিলেন তিনি, এটা চিন্তা করেন কিভাবে, যে সাত পদ দিয়ে খায়া এরপরে আঙ্গুল চাইটে মেটে খায়া বলতেছেন মিষ্টি কি আছে ব্যয় নিয়ে আসেন, সুন্নতটা আদায় করি। ওনার বাসায় তো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তো হাদিসের বর্ণনা অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর এটা ছাড়া ছিল না, এরকম দিনকে দিন পার হয়ে যেত। তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন, এটা চিন্তা করেন কেন? তাহলে ভাইরা আমার, মিষ্টি খাইতে মনে চাইলে খান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে খায় না। দোয়ার মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে, এটাও কি পূর্ব থেকে ভাগ্যে নির্ধারিত নয় বা ভাগ্যের লিখন নয়? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই এটা আগে থেকে ভাগ্যের নির্ধারণ। আপনার জন্য সেটা নতুন, কিন্তু আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুই আগে থেকেই নির্ধারণ করা। আপনি ভাগ্যে এতটুকু পাবেন, এরপরে আবার দোয়া করে আল্লাহর কাছ থেকে সেটা পরিবর্তন করে ওই জায়গায় যাবেন, কি হবে না হবে আল্লাহর কাছে সবকিছুই জানা আছে। সম্ভবত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাকদীর সম্পর্কে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে আল্লাহ তাআলা তাকদীরের যে ফেরেশতা আছেন, যে লেখে, তাকে দায়িত্ব দেন বান্দার তাকদীরে তুমি এটা রাখো। এরপর দোয়ার মাধ্যমে বান্দা যে তাদের তাকদীরকে পরিবর্তন করবে, ওটা তাকদীরের ফেরেশতাও জানে না, আল্লাহ সব জানেন। আল্লাহর কাছে কোনো কিছু লুকাবার সুযোগ নেই। মা মিন রাতবিন ওয়া লা ইয়াবিসিন ফি কিতাবিন মুবিন, আল্লাহর কাছে সব কিছু জানে। তো এই জন্য এটাও ভাগ্যে লেখা আছে, বাট আপনার জন্য এটা নতুন, ফেরেশতার জন্য এটা নতুন, আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই। যোহর মাগরিব এশার পরে অনেকে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে। এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহিহ? নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায়, কিন্তু সুস্থ সবল মানুষ বসে না, বরং দাঁড়ায় পড়বে। দাঁড়ায় পড়লে সব বেশি, বসে পড়লে সব কম হয়। আর যদি কেউ অসুস্থতার কারণে, অপারগতার কারণে বসে বসে পড়ে, তাহলে তো সেটা বসে কি আছে, জায়েজ আছে। নফল নামাজ বসেই পড়তে হবে, বিশেষ করে এশার পরে 2 রাকাত নামাজ বসেই পড়তে হবে। আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে, এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে। অসুস্থ শরীর খারাপ তো বসে পড়ে, হাদিসে যে বসে পড়ার কথা বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তার ওই সময় ভালো লাগছিল না। নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কিনা? যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে? ভাইরা আমার, নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায়, আমরা অনেকেই জানি না। এই সিজদাটা হতে পারে সিজদায়ে শুকর, মানে কৃতজ্ঞতা আদায়ের সিজদা। আপনার কাছে কোনো নিউজ আসলো, ভালো কোনো নিউজ, আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করলেন, মুখে আলহামদুলিল্লাহ বললেন, পাশাপাশি আপনি কিবলার দিকে ফিরে আল্লাহু আকবার বলে সিজদায় উঠে পড়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পেশ করে উঠলেন। এটা হলো আল্লাহকে সিজদায় শুকর নিবেদন করা, যে আপনার কোনো অর্জন হয়েছে, আপনি শুকরিয়া সিজদা দিয়ে দিয়েছেন। এটা বিধিবদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা করা যায়। আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না। সিজদায় শুকর খুব ভালো জিনিস, এটা করা যেতে পারে। বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নাই যে সিজদা গিয়ে আলাদা কোনো দোয়া আছে, আপনি সিজদা গিয়ে আল্লাহ তাসবিহ পেশ করবেন, বাস করে আপনি উঠে যাবেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় 4র্থ রাকাতে দাঁড়ানোর পর ভুলে সূরা ফাতিহা না পড়ে তাশাহুদের প্রায় অর্ধেক পড়ে ফেলি। মনে পড়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই। এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাত আদায় করতে হবে? উত্তর হলো না, এবং এর জন্য আপনার সিজদা সাহু দিতে হবে না। আপনি সূরা ফাতিহা পড়ার জায়গায় আত্তাহিয়াত পড়ে ফেলছেন, এটা হলো ভুল। অবশ্যই এই ভুলের কারণে সিজদা সাহু দিতে হবে যদি আপনি একাকী নামাজ আদায়কারী হন। কিন্তু যদি জামাতে নামাজ পড়েন, তাহলে ইমাম সাহেবের পেছনে মুক্তাদির আলাদা কোনো সিজদা সাহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সিজদা সাহু দিতে হয় না, যেহেতু ইমামের অনুকরণ করতে হয়। দেখেন, ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সিজদা সাহু ওয়াজিব হয়েছে, ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না, তো ওইটা বাদ, আনুগত্য আপনাকে করতে হবে। আজকাল তো কোনো আনুগত্য নেই, কোনো মানামানি নেই, সবাই সর্বে সবা। সোশ্যাল মিডিয়ায় ঘুরলে ওস্তাদের বিরুদ্ধে, ছাত্র এর বিরুদ্ধে, সে সবাই সবার বিরুদ্ধে বলে। লাগাম দেওয়া, আমি কতটুকু বলতে পারি, বলা উচিত, সেই বাস বিচার নাই, বিশেষ করে আনুগত্য নাই। তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে 3য় রাকাতে বা 2য় রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি কি করে ফেলছেন? আত্তাহিয়াত পড়ে ফেলছেন, অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন। সিজদা সাহু ওয়াজিব হলে ইমামের পিছনে যেহেতু আসেন, সেজন্য সিজদা সাহু লাগবে না। তো একাকে পড়লে আপনার এরকম ভুল হলে অবশ্যই কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। শাকিল আহমদ লিখেছেন, আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে, বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশনের নামে কখনো কখনো আমার ছবি ব্যবহার করে বিভিন্ন পেজ ইত্যাদি খুলে ত্রাণ তহবিলে টাকা নিচ্ছেন অসাধু উপায়। এই মানুষগুলোর উপর আমরা সাবধান করেছি। আমরা বলেছি আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, আসুন্নাহ ফাউন্ডেশন .org,
এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন কালেক্ট করবেন, কিংবা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিবেন। এর বাইরে আমার ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহ যে পেজটি সেটি, এবং আসুন্না ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহকারে এই পেজগুলোতে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন। আসুন্না ফাউন্ডেশনের নামে যারা ফেক পেজ খুলছে, আমাদের চোখে দেখা মাত্র আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এবং চেষ্টা করছি সেটিকে থামাবার। কিছুদিন আগে আমার নামে সুন্নাহ শপ বাই যেহেতু কিছু একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট খুলে অনেকে অনেক মানুষের কাছে মানে অস্বাভাবিক মূল্যে 10 টাকা জিনিস 5 টাকা এভাবে বিক্রি করে হিউজ টাকা অনলাইনে বিক্রি করার নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়ে সে ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করিয়েছিলাম। তো সবাইটা তো আমাদের নজরেও আসে না এবং সবসময় অ্যাকশন নেওয়ার সুযোগও থাকে না, কিন্তু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি যে সাধারণত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে মানুষকে সচেতন করবেন, এটি আমাদের বিনীত অনুরোধ রইল, যাতে করে কোনো মানুষ তাদের দ্বারা প্রতারিত না হয়। সৈয়দ সাব্বির আল মাদানী আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে? অবশ্যই। আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন, কাফন হয়ে গেছে, অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন, আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ব্যাপারটা সেরকম না। পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে। ত্যায্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কী? কোরআনে কারিমে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে, এটিকে যদি কেউ অস্বীকার করে, এটিকে যদি কেউ অমান্য করে, কিংবা কেউ যদি মনে করে যে না এটা অচল, ভিন্ন কোনো বিধান চায়, তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে, তার ইমানদার থাকবার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে, বহু হাদিস এর সপক্ষে রয়েছে। পৃথিবীর কোনো আলেম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কোরআনে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না। অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান, এটি বলার অপেক্ষা রাখে না। মনে রাখা উচিত, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায়, যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটাই হলো জুলুম, এটাই হলো স্বৈরতন্ত্র, এটাই হলো বৈষম্য, এটাই হলো অবিচার। আমরা গণতন্ত্রের নামে, মানবাধিকারের নামে যা করছি সেটা হলো মানুষের অধিকার খর্ব করার নামান্তর। যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান। কিভাবে ভেঙে দিতে চান? কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে। তখন দিন শেষে কী হবে? পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের সমান সমান করে শেয়ার করেন, উভয় উপার্জন করেন, তা দিয়ে সংসার চলে। তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন, তাদের পরিবারগুলো অবস্থা কেমন, আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন, সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো। দেখুন, স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন, স্বামী তার বাহিরের দিকটা সামলাচ্ছেন, এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না। এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে, নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো। আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ। তার বক্ষে আল্লাহ তাআলা শিশুর খাবার রেখেছেন, তার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন, তার শারীরিক সকল কাঠামো, সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে, সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন। সো যারা ছেলে মেয়েদের বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন, শুনতে খুব মুখরোচক শোনা গেলেও তারা মূলত সমাজে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চাচ্ছেন এবং তারা মূলত অবিচার করতে চাচ্ছেন। দেখুন, একজন নারী তিনি বাবার সম্পদে, মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে, কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন, বাবার সংসারে থাকলে তার ব্যয়ভার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে, বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে, না হলে ছেলের উপরে বর্তাবে, তার নিজের উপরে কখনো বর্তাবে না। অন্যের ব্যয়ভার তো দূরের কথা, নিজের ব্যয়ভারও নিজের উপরে বর্তাবে না। আর একজন ছেলে তিনি নিজের ব্যয়ভার নিজের উপরে বর্তাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই, কারোর উপরে তারটা বর্তাবে না। এর পাশাপাশি তার স্ত্রী, মা বাপ এবং ছোটো ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে।
তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যয়ভার বহন করার পরও তিনি যদি পান 2 টাকা, আর নারী তার অন্যের তো দূরের কথা নিজেরটারও ব্যয়ভার বহন করতে হচ্ছে না, তিনি যদি পান 1 টাকা, তাহলে এটা তার প্রতি কি জুলুম? দেখুন, ইসলাম সমান দিতে বলে না, ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে। সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না। আপনার 2টি সন্তান আছে, একটি ছোট আর একটি বড়। বড় সন্তানটার জন্য যে জামা কিনেছেন, ছোট সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে, তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে? ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। দেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে এখন দেশ পরিপূর্ণ স্টেবল হয়নি। এরপর যারা সমকামী ইস্যু নিয়ে সরব হচ্ছেন বা ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুকে যারা তুলে আনছেন, তারা জানেন না যে এই দেশে মুসলমানদেরকে আপনার বিভ্রান্ত করে এরকম কোনো ইসলাম বিরোধী আইন তারা পাশ করাতে পারবেন না। এটা কোনোদিনই সম্ভব নয়। এর আগে বিভিন্ন সরকার চেষ্টা করেছে, গণতান্ত্রিকভাবে বা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসেও অনেক সরকার চেষ্টা করেছে, কেউ পারেনি। অতএব এটি করতে গিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারা দেশের শত্রু বলে আমরা মনে করি। বিশেষ করে একটা আনস্টেবল পরিস্থিতিতে, যেখানে দেশের স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণভাবে ফিরে আনাটা চ্যালেঞ্জিং কাজ, সবাই আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, সেখানে এই চক্র যারা এই সমস্ত ইস্যুগুলো এখন আনছে, আমি মনে করি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। গিয়াস, আপনি লিখেছেন, আমার কিছু স্বর্ণ আছে, কিন্তু ক্যাশ টাকা নেই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা? শুধু যদি স্বর্ণ থাকে, তাহলে 7.5 ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না। 7.5 ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য, যেটুকু স্বর্ণ আছে পিওর, সেটুকুর বাজার দর হিসাব করে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন, একত্র করে তারপরে সেটার জাকাত আপনাকে দিতে হবে। তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে। সেক্ষেত্রে এমডি রনি খান, আপনি লিখেছেন, বর্তমানে দেশে সিজার অনেক বেড়ে গেছে। চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন, বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ। ভাই রনি খান, প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে, এটি আজকে নতুন নয়, অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে। খুবই দুঃখজনক এটি। পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ভ খালাসের সময় প্রয়োজন অপ্রয়োজনে সিজার করা হয় না, বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে। আমার দেশে তো বেশি কেন? আমার ধারণা যে যারা সন্তান জন্মের হারকে কমাতে চায়, বাহ্যিকভাবে তো মনে হয় তারা আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। দেখুন, মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কি হতে পারে? একজন মানুষের 2টার জায়গায় যদি 4টা সন্তান হয়, তো তার চাইতে বড় সম্পদশালী আর কে? মানুষ কখনো বোঝা নয়, বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার। বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার, এর চাইতে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে। দেখুন, যত পরিবার তথাকথিত ছোট পরিবার, তাদের 1জন বা 2জন সন্তান আছে, আপনি যদি একটু সার্ভে করে দেখেন, তারা খুব বেশি সুখী নয় ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি। 7টি 8টি 9টি সন্তান যাদের পরিবারে, তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে, কারণ 5-7টি সন্তানের ভিতরে 2-4টি এমনিতেই মানুষ হয়ে যায়। আর যারা 1টা বা 2টা নেন, তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান। কখনো দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায়, অথবা আপনার 2টা সন্তান, একটা মারা গেল, আরেকটা সন্তান হয়তো হাতছাড়া হয়ে গেল, তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না। দেখুন, পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে। আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি, আমি থাইল্যান্ডে গিয়েছি, তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে আর পারছে না। মানুষের প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে। পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে, ইতালির কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি, বহু দেশের কথা বলতে পারি, কোরিয়ার কথা আমি জানি, এই সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না। সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজন অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং 1-2বার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না, রিস্ক থাকছে, এদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি, তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয়। আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম, কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে,
আখেরাতে জবাবদিহিতার চেতনা আছে তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যত সম্ভব যাতে নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট, প্রচুর পানি পান করা সহ আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত। আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত যারা প্রয়োজনে অপ্রয়োজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। যদি এরকম কেউ করে থাকেন আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের ময়দানে তাকে পাই পাই করে হিসাব দিতে হবে এবং জবাবদিহি করা লাগবে। আমার বাবা বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ফ্যামিলির পরিবারের কারোর সাথে ভালো ব্যবহার করেন না, সবসময় খুব খারাপ ব্যবহার করে। যদি একটু বলতেন। ধন্যবাদ। অনেক লোক আছে বাইরে খুব ভালো, ঘরে অবস্থা খুব খারাপ। আছে না এরকম লোক? এক ডাক্তারকে একবার তার বাবা আমার কাছে ধরে নিয়ে আসছে, অনেক আগের কথা, 2003-04 এই সময়ের কথা। এনে বললেন, হুজুর আমার ছেলে এজ এ ডক্টর, তার রোগীরা তার উপরে এত হ্যাপি যে বলার মতো না। ডাক্তার সাহেবের আচরণ মাশাআল্লাহ। শুধু তার আচরণের কারণে রোগীরা তাকে ছাড়া অন্য কোনো ডাক্তার কাছে যেতে চায়। কিন্তু এই ছেলেটাই আমার বৌমার সাথে যেই ব্যবহার করে আমার লজ্জায় চোখ কপালে ওঠার উপক্রম হয়। হুজুর একটু কিছু বলেন। ছেলেকে নিয়ে আসছে, আস্ত ডাক্তার বেচারা তখন। তো আমি বললাম, ডাক্তার সাহেব এটা কেমন কথা, আপনার বউর সাথে আপনি এমন করেন, আর ওখানে কিভাবে আপনি আমার ভালো আচরণ করেন, কাহিনী কি? তো উনি মুস্কি হেসে দিয়ে বলেন, ভাই ওইটা তো বিজনেস, আপনি ওইটাকে এটার সাথে গোলাচ্ছেন কেন? ওখানে যেটা করি ওইটা তো আমার ক্লায়েন্ট ধরে রাখা, আমার কাস্টমার, আমার রুগী ধরে রাখার জন্য, এটা আমার পলিসি। তাই বললাম, আপনার রুগী ধরে রাখার জন্য এত গরজ হলো, বউ ধরে রাখার গরজ নাই? কেমন কথা? দেখুন, আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু এই রোগের রোগী। যে ভাই প্রশ্ন করছেন তার বাবার ব্যাপারে, আমি যদি এখন বলি তো আপনারা মিলাতে পারবেন। আমি কয়েকটা এক্সাম্পল দিই, আপনারা মিলাতে পারবেন। অনেক লোক আছি আমরা, আমাদের স্ত্রী, মা, বোন, আমাদের পরিবারের সদস্য, তাদের সাথে আমাদের ছেঁচড়ার মতো আচরণ হয়, কিন্তু বাইরের লোকদের সাথে খুব সুন্দর আচরণ। ধরেন আপনি দোকানদার, মহিলা কাস্টমার আসছে আপনার দোকানে কেনাকাটা করবে, মহিলা কাস্টমারের সাথে আপনার বিহেভিয়ারটা কেমন হয় বলেন? সুবহানাল্লাহ। শুধু ভালো করলে তো এটার পুরো অবস্থা তুলে ধরা হয় না। মানে আপনার শরীরের যত সুগার আছে, যত মিষ্টতা আছে, যত মধুরতা আছে, সবগুলোকে একত্র করে এরপরে আপনি বলেন, আপু বসেন। এত মিষ্টি আচরণ করে, আপা বসেন, এই আমার জন্য একটা পানি নিয়ে আসো, চা নিয়ে আসো, আপা কি খাবেন বলেন, আরে কেনাকাটা পরে আগে কথা বলেন, আগে কি খাবেন বলেন, কত কাহিনী। আর যদি কেনাকাটা হয়ে যায় তো কোনো কথাই নেই, এবার পারলে চা, কফি, আরো কিছু খাওয়ান, তাই না? একই সময় যদি আপনার বউ ফোন দেয়, অনেকের কথা বলছি, সবাই না, একই সময় যদি বউ ফোন দেয়, তখন ফোনটা ধরেই একটা ঝাড়ি, তাই না? বিসমিল্লাহ, যে তোমার কি বাসায় কোনো কাজ কাম নাই? একটু পরপর ফোন, একটু পরপর ফোন, তো কেনা বেচা করতে পারি না তোমার জন্য, জরুরি কিছু বলবা কিনা সেটা বলো। এই অবস্থা না আমাদের? মহিলাদের অবস্থা এর চাইতে ভিন্ন কিছু না। বোনদের খুশি হওয়ার কোনো কারণ নাই। মহিলারাও দেখা যায় যে বাহিরে যাওয়ার সময় খুব সেজে গুজে পরিপাটি, বাসায় অনেক মহিলা আছে পেত্নির মতো থাকে। তার স্বামীর সামনে তার সাজাগোজা দরকার, এখানে সাজাগোজা নেই। বাহিরে যাবে দুনিয়ার বেহুদা পাবলিক, যারা তারে মহর দেয় নাই, কিছু না, তাদের জন্য সেজে গুজে বাইর হবে। তো আমাদের এটা রোগে পরিণত হয়েছে যে আমাদের যেখানে ভালো ব্যবহার করতে বলা হয়েছে সেখানে আমরা ছেঁচড়ার মতো আচরণ করি, আর যেখানে ভালো ব্যবহার এত হকদার না সেখানে সব ভালো ব্যবহার প্রয়োগ করি। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিন্তু আমাদের পুরুষদের ব্যাপারে স্পেশালি আমাদের জন্য আমাদের চারিত্রিক সনদপত্র নেওয়ার জন্য যে জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছেন সেটা হলো আমাদের স্ত্রী, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে তার ফ্যামিলির কাছে ভালো। কোন কোন হাদিসে আসছে তার স্ত্রীর কাছে ভালো। আর নবীজি এও বলেছেন যে তোমাদের মধ্যে স্ত্রীর কাছে যারা ভালো হতে পেরেছে তাদের মধ্যে আমি সবচেয়ে বেস্ট ওয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বলেছেন। তার কোনো স্ত্রী তার সম্পর্কে কোনো অভিযোগ করবার সুযোগ পায় নাই কখন। তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। একাধিক স্ত্রী থাকলে সাধারণত একটা মনোমালিন্য টুকটাক হয়, হতে পারে। একাধিক স্ত্রী না থাকলেও স্বামীর সাথে মনোমালিন্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সেটা হয় না তা কিন্তু না, হয়েছে। এমনও হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান করে মসজিদে এসে শুয়ে আছেন, বাসায় আর যাবেন না, অভিমান করেছে। হযরত ওমর, অন্যান্য সাহাবীরা, সিনিয়র সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা এসে মধ্যস্থতা করে সেটা মিটমাট করেছেন। কিন্তু কখনো স্ত্রীর সাথে মুখ খারাপ করে বা কটু কথা বলে বা কোনোভাবে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত করে সম্পর্ক নষ্ট করার মতো কাজ কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা হয়নি। আদর্শ স্বামী ছিলেন তিনি, গোটা পৃথিবীর স্বামীদের আদর্শ ছিলেন তিনি। ভাইরা আমার,
তো স্ত্রী হিসেবে আমার ব্যাপারে যেন কোনো অভিযোগ করতে না পারে, স্বামী হিসাবে আপনার সেই কনফিডেন্ট থাকতে হবে। এখানে যারা বিবাহিত আছেন, আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনাদের সাথে আপনাদের স্ত্রীদের সম্পর্ক কতটা ভালো, বউকে মাঝে মধ্যে জিজ্ঞেস করবেন। আমি কিন্তু জিজ্ঞেস করি প্রায় আমার ওয়াইফকে, আপনারা বউকে জিজ্ঞেস করবেন। এখন যদি জিজ্ঞাসা করার সুযোগ পান এই প্রোগ্রাম শেষে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, আর যদি এখানে থাকে জিজ্ঞেস করেন যে দেখো একটা সিরিয়াস কথা বলি, আমি আসলে মানুষটা কেমন। যদি বউ পিক করে হেসে দেয় তো বুঝবেন লক্ষণ খারাপ। বুঝেন নাই? হেসে দেওয়ার মানে হলো যে ওরে চান্দু তুমি মানুষটা কেমন, যেই ব্যবহার তোমার চেষ্টার মতো, যা তুমি করো, একটু মেজাজ গরম হলে চুলতে নুন বেশ কম হলে যা করো, চুন থেকে নুন খসলেই তোমার আচরণ যা হয়, তুমি আমার মানুষটা কেমন, ওরে বাবা। হাসে দিলে বুঝবেন যে লক্ষণ খারাপ। তাহলে বুঝতে হবে আপনার কারেকশন করতে হবে, আপনার সংশোধন করতে হবে। হাসির বিষয়, সিরিয়াস বিষয়। আমি একেবারে মানে সত্যি কথা যদি বলি, আমি প্রতিনিয়ত বিয়ের পর আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছি যে আমার স্ত্রীর আমার কোনো কাজে কোনো কথায় কষ্ট হচ্ছে কিনা, আমি দেখি একটু সংশোধন করে সামনে আগানো যায় কিনা। আলহামদুলিল্লাহ আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি এই লেভেলে আমি এখন বলতে পারি যে আমার স্ত্রী আমার পরে বলবে না তুমি মানুষটা খুব ভালো। এই সার্টিফিকেটটা নেওয়ার মতো অবস্থা আলহামদুলিল্লাহ আমি একদিনে হয় না, এটাকে গড়ে তুলেছি। মানুষ আমরা কেউ ফেরেশতা হয়ে মায়ের গর্ভ থেকে আসি না, আমাদের অনেক ত্রুটি থাকে, সেগুলোকে সংশোধন করতে হয়, কিন্তু আমরা অনেকে সেগুলো সংশোধন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না। এখন একটা টেস্ট হয়ে যেতে পারে, সময় তো নেই আমাদের। যদি সময় থাকতে একটা টেস্ট করতাম যে সবাই মোবাইলে SMS করেন ওয়াইফকে, জাস্ট লিখে পাঠাবেন আই লাভ ইউ। এটা লেখার পর কি রিপ্লাই আসে এটা একটু দেখাবেন শুরু। যদি পাল্টা দিক থেকে গাল বেঞ্চিয়ালা কোনো ইমোজি আসে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আর যদি পাল্টা দিক থেকে আসে আই লাভ ইউ টু, তাহলে বুঝতে হবে মাশাআল্লাহ আপনি কোয়ালিফাইড, অ্যাজ এ স্বামী আপনি কোয়ালিফাইড। একই কথা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারাও ট্রাই করে দেখতে পারে। আমি সৌদি আরবে যখন ছিলাম আমাদের অফিসে বিভিন্ন প্রোগ্রাম হতো, মাঝে মধ্যে এরকম হতো, আপনার কম্পিটিশন হতো যে দেখা যাক কার বইয়ে কি দেয়। তো কারো কারো ওয়াইফ হয়তো আপনি যখন এটা লিখে পাঠাবেন বলবে কাহিনী কি, আজকে কোনো কাজ কাম নাই নাকি, ভীমরতির কাহিনী কি, বয়স বেশি হয়ে গেছে নাকি, এরকম নানা রকম কথা, বিদ্রুপাত্মক কথা আসলে বুঝতে হবে যে আসলে কি আছে, একটু জটিলতা হয়তো আছে। ভাইরা আমার, তাহলে পরিবারের লোকদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। অনেক ছেলে আছে, এবার তো বইয়ের চ্যাপ্টার গেলাম, আসে এবার মানে মা বাবার চ্যাপ্টারে আসে। অনেক পুরুষ আছেন যারা সবচেয়ে নোংরা নিকৃষ্ট আচরণটা করেন নিজের মায়ের সাথে। শুধু সেটা না, অনেক তরুণ মনে করে আমার সবচেয়ে বেশি ছেঁচড়ামি করার জায়গাটা হলো আমার মা। আছে না অনেক অমানুষ এরকম? ভাইরা আমার, কোনো মুসলমান কখনো তার মা বাবার সাথে রুক্ষ আচরণ করতে পারে না, কোনো দিন না। যারা বাবা মাকে হারিয়েছেন তারা টের পান, তারা বুঝেন আমি আমার বাবাকে হারিয়েছি। আমি জানি যে বাবা মা জিনিসটা কি, আসলে কত বড় বট বৃক্ষ, কিচ্ছু না। হয়তো তার এত শিক্ষা দীক্ষাও নাই আপনার মতো, হয়তো একজন সাধারণ মানুষ, শিক্ষা বঞ্চিত মানুষ, তারপরও আপনার বাবা আপনার মা আপনার জন্য কত বড় বট বৃক্ষ, এটা যতদিন না হারাবেন ততদিন টের পাবেন। এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করবেন না। যারা প্রবাসে আছেন আপনাদের একটা কমন সমস্যা আছে, আমি জানি ম্যাক্সিমাম মানুষের। আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে বেশিরভাগ বাবা মা সন্তানদের উপর, বিশেষ করে প্রবাসী সন্তানদের উপরে খুশি না, যতই দেন খুশি না, ভাই বোনকে আরো দেন আরো দেন বলে, তাই না? আমরা অনেকে তখন ব্যবহার খারাপ করে ফেলি। না, এটা করা যাবে না। আপনি দিতে না পারলে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করবেন, কৌশলে ঘুরিয়ে ফিরিয়ে অপারগতা জানাবেন। মা বাবা যদি অন্যায়ভাবে মনে কষ্ট পায় আপনার কোনো গুনাহ হবে না, বাট আপনি যদি আচরণ খারাপ করেন তাহলে আপনি গুনাহগার হবেন। ম্যাক্সিমাম প্রবাসীদের অবস্থা হলো ফোনে মা বাপকে যা তা বলে ফেলে, আবার টাকা ঠিকই দেয়। টাকা দেওয়াটা তো আপনি টাকাও দিলেন, আবার মা বাবার মনে কষ্টও দিলেন, লাভ কি হলো? গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো হলো। ভাইরা আমার, কোন অবস্থাতে জানে এই জিনিসগুলো আমাদের না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মানুষের সবচেয়ে উত্তম আমল হলো তার সুন্দর আচরণ। সবচেয়ে উত্তম আমল কোনটা? সুন্দর আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযআউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। তিরমিজির হাদিস, যে কিয়ামতের ময়দানে সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল আল্লাহর কাছে উঠবে না কিয়ামতের ময়দানে। এজন্য সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণ সুন্দর হওয়া। নামাজি কালামে মুসলমান আপনি যা পাবেন না পাবেন, সহি আকীদা আলা মুসলমানও পাবেন কম বেশি, কিন্তু সুন্দর আচরণওয়ালা মুসলমান এটার দুর্ভিক্ষ চলছে, আকাল চলছে আজকে সমাজে। আল্লাহ তাআলা আমাদেরকে আচরণগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফসল। অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটূক্তির শিকার হন।
আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল? পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত, তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পাপের ফল, এরকম বলাটা অন্যায় ছাড়া আর কিছু নয়। মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না। মা বাবা গুনাহ করেছেন, তার দায় সন্তানের উপর আল্লাহ তাআলা চাপাচ্ছেন, ব্যাপারটা এরকম হতে পারে না। দ্বিতীয়ত, এটি কোরআন এবং সুন্নাহর কোথাও এভাবে বলা হয়নি। এটি নিছকই লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটিস্টিক করেন, এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয়, আবার ওই বাচ্চার জন্য কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না, কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয়, খালি নয়। বিধায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তাআলা ফায়সালা, এর ভিতরে প্রভূত কল্যাণ, বিভিন্ন হেকমা, বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না। কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন, এটি মনে করার কোনো কারণ নেই। অনেক বাবা মা আছেন, তারা অনেক ভালো মানুষ, তাদের অটিস্টিক সন্তান হয়েছেন। এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটূক্তির শিকার হন, নানা রকমের বুলিংয়ের শিকার হন, তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন, দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জুলুম ছাড়া আর কিছুই হতে পারে না। এই মূর্খতা সুলভ বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য, বা এই জায়গা থেকে, দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা, যদি এর বিনিময়ে আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো। সন্দেহাতীতভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের, কিন্তু সবরের বিনিময়ে আল্লাহ তাআলা কিন্তু হিসেব ছাড়া দেন। বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নিতে হবে। ধরুন একজনকে আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন, আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি, তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি অটিস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয়, বরং ভালো কিছু। অতএব আল্লাহ তাআলা ফায়সালাকে মেনে নিতে পারা এটা কঠিন একটা কাজ, আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না, কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তাআলা ফায়সালাকে মেনে নিই। বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায়, এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া 1 লাখ টাকা পর্যন্ত চায়। এই অবস্থায় কেউ কেউ বলেছেন এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে। আসলেই কি জোর করে নৌকা নেওয়া যাবে? বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন, এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না। যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে, জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান, গড়িমসি করেন, তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে। তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না। মানুষের অধিকার বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে। একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন, এই রাইট আপনাকে দেওয়া হয়নি। ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি। তার সন্তুষ্টি তিনি করলে ভালো, না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ীও হতে পারেন, কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না। তবে হ্যাঁ, মানুষের জীবন রক্ষা করা ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, শরীয়তের মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয়, তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্তি, বিশেষ করে কেউ যদি জুলুম করে, এটা আমি অতিরিক্ত টাকা চাই, যে টাকা আপনার কাছে না, এদিকে মানুষটাকে বাঁচাতে হবে, তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন। অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে। স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারো কাছ থেকে ভোট নিতে পারেন না। তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ, সেটা যে জুলুম, এর কারণে তিনি যে পাপিষ্ঠ হবেন আল্লাহর কাজটা বলাই বাহুল্য। আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান নিজেদেরকে দাবি করি, আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটাফোঁটাও আমাদের মধ্যে আসলে নেই। আমরা নামে মুসলমান। বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার, সেখানে আমরা বরং আরও হার্ড হয়ে যাই, শক্ত হয়ে যাই। আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিকশা চালক, তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য
বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন, অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, কোনো পয়সা নিচ্ছেন না। এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না, আমরা জেনে গেছি বিষয়টা। দেখুন, একজন অটোরিকশা চালক তার এই ছোট একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার। এটি হলো ইমানদার সুলভ কাজ। যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন, আপনি টাকা দিয়ে কী করবেন? সুখ কিনবেন? তো সুখ তো পাবেন না, কারণ সুখের মালিক আল্লাহ তাআলা, তিনি তো আপনাকে সুখ দিবেন না। অনন্ত অসীমকালের দুঃখ তো আছেই, দুনিয়াতেই আপনি বুঝতে পাবেন এই টাকার দুঃখ কাকে বলে, কত প্রকার, কী কী। যারা অবৈধভাবে উপার্জন করেছে, একটা সময় তারা সেটার জ্বালা পোড়ায় পড়তে থাকে। অতএব আসুন মুসলমান হই। মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই। এমরিরান আহমেদ আপনি লিখেছেন, নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, নামাজ সূরা ফাতিহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সূরা মিলাবো, তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা মিলাবো। তবে আউযু বিল্লাহ আর পড়ার দরকার নেই। শুরুতেই সূরা ফাতিহার শুরুতে, অর্থাৎ সানাদ পড়ে সুবহানাকাল্লাহুম্মা পড়ে দোয়া ইস্তিফতাহ পড়ে তারপর সূরা ফাতিহা যখন আমরা পড়বো, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়বো। আর সূরা ফাতিহা শেষ করে যখন আরেকটি সূরা মিলাবো, তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এটাই হলো সুন্নাহ। সম্প্রতি আমি উমরাহ করে এসেছি, আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসের সুগন্ধি ছড়ানো হয়। একইভাবে রুকনে ইয়ামানের কোনায় ও হাজরা আসওয়াদের সুগন্ধি লাগানো হয়। এগুলো তো হাজি বা উমরাকারীদের শরীরে লাগে, এতে এহরামের ক্ষতি হবে কি না, হলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ, আমরা জানি। তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয়, সুগন্ধি ছড়ানো হয় উপরে, সেটা যদি আমাদের গায়ে এসে লাগে, আমাদের ইচ্ছার বাইরে হাজিদের এহরামের কাপড়ে বা শরীরে এসে লাগে, তাতে তাদের হজ বা উমরার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয়, গ্রহণ করা হয়, তো সেটাও অনুচিত হবে। এমনিতে চলে আসলো সুগন্ধি, তাতে সমস্যা নেই, কারণ এটিতে হতেই পারে আমরা যেখানে চলবো, যে কোনো এনভায়রনমেন্টে যাব, অন্য কেউ আতর মাখতে পারে, তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে, বা আমার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে। এটা নিষিদ্ধ নয়, নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ। আর হাজর আসওয়াদ পাথর, রুকনে ইয়ামানি যে জায়গাগুলোর কথা বলছেন, সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয়, সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন, এটা আসলে আর থাকে না। এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে, এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি, বা আপনার সুগন্ধিও লাগাইতে চাননি, আগের রেখে যাওয়া লাগানো সুগন্ধি হয়তো কিছুটা থেকে গেছে, বা আপনি আঁচ করছেন, তো এটার কারণে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো কোনোটাই আপনি ইচ্ছাকৃত করছেন না। এটা আপনি জানছেনও না যে লেগে যাচ্ছে কিভাবে। সো এখানে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন, তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সে ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়া সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এই জন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা এই নামাজের মাধ্যমে যে দোয়া করা হয়, সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এই জন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে। আমি কাউকে ভোট দেওয়ায় তিনি নির্বাচিত হয়ে যদি অন্যায়, খুন, দুর্নীতি ইত্যাদি করেন, তাহলে তার দায় কি আমার উপরে বর্তাবে? অবশ্যই বর্তাবে, অবশ্যই বর্তাবে। ভোট দেওয়া মানে কি? মতামত দেওয়া, তাই না? অভিমত দেওয়া। তো একটা মানুষ, তাকে নির্বাচিত হওয়ার জন্য আমি ভোট দিলাম, তার মানে আমি তাকে সহযোগিতা করলাম মতামত দিয়ে যে হ্যাঁ সে হোক। এখন আমি যদি জানি যে আমার নেতা সাহেব আমার ভোট পাওয়ার পর যত রকমের অপকর্ম আছে, জেনা, মাদকের কারবারি, দেশের টাকা বিদেশে পাচার করা,
মানুষ খুন করা, এগুলো নেতাগোতা তাদের কাছে ডাল ভাত, তাই না? যদি আপনার কাছে মনে হয় যে আপনার নেতা সাহেব এই কাজগুলো করবেন, তারপর আপনি তাকে ভোট দেন কেন? আপনার দলীয় আনুগত্য, গোষ্ঠীগত আনুগত্য বা বংশগত আনুগত্য, আপনার লোকজন, আপনার বন্ধু, এই জন্য। তো কিয়ামতের ময়দানে এই লোক যত অপকর্মে করবে তার একটা ভাগ অ্যাজ এ ভোটার, অ্যাজ এ সহযোগী আপনার উপরে বর্তাবে। এটা হলো একজন খুনি খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিচ্ছেন, তাহলে সে খুন করে সে যে খুনি হলো, অপরাধী হলো, ছুরি ধার দিয়ে আপনার সে অপরাধের দায় নিতে হবে না? এর দেশের মানুষ আমরা ভোট দিতে আমরা অনেক পছন্দ করি, নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করতে আমরা পছন্দ করি, কিন্তু আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমার ভোট, আমার মতামত যদি নিয়ে কেউ অপকর্ম করবে আমি জানি, তারপরও তাকে আমি দিলাম কেন? আমার দলের, আমার বংশের, আমার ভাই বেরাদার বা আমার কোনো স্বার্থ আছে। তো মনে রাখবেন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর কাছে কি করতে হবে? কারণ তার অপকর্ম করতে আপনি সহযোগিতা করছেন। আর যদি মনে হয় না, লোকটাকে আমি ভালো মনে করে দিয়েছি, ভালো জেনেই দিয়েছি, কিন্তু দেওয়ার পর দেখা গেল সে পোল্ট্রি মারছে বা তার আসল রূপ ফুটে উঠছে, আমি জানতাম না, তাহলে তার আপনার কিছু করার নাই, ইনশাল্লাহ সেজন্য আপনি দায়ী হবেন না। এই জন্য আপনার ভোট নিয়ে এসে ইসলামের বিরুদ্ধে কাজ করবে কিনা, মুসলমানদের স্বার্থ নষ্ট করবে কিনা, পশ্চিমাদের স্বাস্থ্য রক্ষা করবে কিনা, পাঠ্য বইয়ে আজাদ জিনিস ঢোকাবে কিনা, দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিনা, লোকটার ভিতরে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে নাকি শুধু তার নেতাগিরি করে স্বার্থ হাসিল করার বিষয় আছে, এগুলো মাথায় রাখবেন। এরপর আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী আপনি ভোট দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দায়ী থাকবেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে আপনি এর মাধ্যমে আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন। এর বিনিময়ে টাকা পয়সা নেওয়া ইসলামে কি জায়েজ? না ভাই, ভোট দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেওয়া কি নাই? জায়েজ নাই। দেখেন, ভোট দেওয়া যদি মতামত নেওয়া হয়, ভোট দেওয়া মানে মতামত দেওয়া, তা আমি ভালো মানুষ হলে আপনি আমার পক্ষে মতামত দিতে বাধ্য, মানে আমাকে ভালো বলতে আপনি কোরআন কারীমে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা সত্য সাক্ষ্য দিতে বলেছেন। এটা কিন্তু সত্য সাক্ষ্য দেওয়া, অমুক ভালো, হ্যাঁ আমি বললাম সে ভালো, এটাই সত্য সাক্ষ্য দেওয়া, এটাই ভোট দেওয়া। এটা তার পাওনা, সত্যকে সত্য বলা। এখন যদি বলেন যে আপনি সত্যবাদী বুঝলাম, কিন্তু আপনাকে সত্য বলবো আমার টাকা লাগবে মাসে, তো এর নামে ঘুষ, এর নামে কি? যে সত্য কথা বলবেন এটার জন্য কোনো বিনিময় নিতে পারবেন না। আর যদি বলেন যে না, যে খারাপ মানুষ তাকেই আমি ভোট দেবো, ভালো বলবো, তাহলে তো শুধু টাকা নিয়ে গুনাহ কাজ করলেন না, আবার অযোগ্য লোককে যোগ্য বলে মিথ্যা সাক্ষ্য দিলেন, তাহলে মিথ্যা সাক্ষ্যের গুনাহ হলো, আবার টাকা অবৈধ লেনদেন করলেন। পরিষ্কার মতামত দিয়ে এভাবে টাকা নেওয়া জায়েজ নাই। বিধায় যারা এই ভোটের বিনিময়ে 500, 1000, 2000, 5000 চা পানি, অনেকে বলে যে ভাই টাকা পয়সা দেয় না, একটু চা পানি খাওয়ায়। আবার অনেক সময় টাকা না নিলেও মুসিবত আছে, মায়ের খাওয়ার ভয় আছে, তো মায়ের খাওয়ার ভয় হলে মায়ের খায় না, টাকা খায়। বুঝতে পারছেন যে নেতা সাহেবের টাকা না নিলে খবর আছে, তাহলে টাকা নিয়ে না খায় গরিব মানুষকে দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কারণ দেয়ালে পোস্টার লাগাতে অনুমতি নেওয়া কি জরুরি? যদি আপনি শরিয়া বিবেচনা করেন, কোরআন হাদিস বিবেচনা করেন, অবশ্যই কারোর ওয়ালে পোস্টার বা যে লেখে, যেটা কি বলে চিকা মারা, তারপরে এই জাতীয় কাজ করলে দেয়াল লিখন, এগুলো করতে অবশ্যই সংশ্লিষ্ট দেয়াল মালিকের অনুমতি নেওয়া দরকার। কিন্তু এটা বলা আমাদের সমাজে উলুমনে মুক্ত চলানোর মতো। ধর্মের নামে, ইসলামের নামে আমরা কি করি, আরেকজনের ওয়ালের মধ্যে যাই লিখতেছি, সে আদৌ এটাতে রাজি কিনা আপনি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেছেন না, আছে না নাই? গণতন্ত্রের নাম দিয়ে নির্বাচনী পোস্টারে গোটা সমাজটাকে আপনি শেষ করে ফেলতেছেন, অস্বাস্থ্যকর পরিবেশ করে ফেলতেছেন, আরেকজনের দেয়ালে লিখতেছেন, বাদে দিলে বরং রাতে হাত পা ভেঙে দিয়ে আসবে। তো এগুলো সাংঘাতিকভাবে হারাম কাজ। ওয়াল মালিক অনেক সময় লিখে দেয় দেয়ালে পোস্টার লিখবেন না, ওইটার উপর দিয়ে লেখে, দেয়ালে পোস্টার লাগাবেন না বললে ওইটার উপরে লাগায়। আমরা আসলে কবে সভ্য হবো আমি জানি না। আমাদের দেশে অনেক নীতিবাক্য শুনবেন, মানবাধিকার, হান তান, এরকম অনাচার সমাজের রন্ধ্রে সারাক্ষণ হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। এগুলো রাজনীতির নামে, ধর্মের নামে আমরা এগুলোকে বৈধ করে ফেলছি। যদি কোনো ওয়ালের মালিক দেখা যায় যে তিনি অনুমতি দেন, তাহলে তারা লাগাইতে পারেন। কিছু কিছু ওয়াল আছে যে ওয়ালের মালিক বেচারা অনুমতি না দেওয়ার উপায় নেই, এমন লাগায় একটার উপরে 5টা লাগায়।
কি করবে? নিরুপায়। এটা কোনো সভ্য সমাজের রূপ হতে পারে না, কিন্তু আমাদের দেশে হচ্ছে। আপনি অনুমতি ছাড়া তারা এটাকে ব্যবহার করতেছে, এটা জায়েজ নেই, অবশ্যই গুনাহের কথা। একটা জাগরণ দরকার, শব্দ সন্ত্রাস, এই যে দেয়াল লিখন, ওয়ালে পোস্টার লাগানো নাম দিয়া যেখানে সেখানে আপনি যাতা করবেন, এগুলোর বিরুদ্ধে একটা জাগরণ দরকার। এগুলোর বিরুদ্ধে যুবকদেরকে জেগে ওঠা দরকার যে আমরা এই অনাচারগুলো, এই অসভ্যতাগুলো হতে দিতে পারি না। কোনো সভ্য মানুষ এগুলোকে মেনে নিতে পারে না যে আপনি জবরদখল করবেন আমাদের ওয়াল।